আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভির ওয়ালটন। এই ওয়ালটনের যদি মাদারবোর্ড নষ্ট হয়ে যায় তাহলে এর পরিবর্তে 24 ইঞ্চি লাগানো যাবে কিনা, এটি অনেকের প্রশ্ন থাকে যে 24 ইঞ্চি আসলে চলবে কিনা। তো আমরা এটি লাগিয়ে সেটিং করে আপনাদেরকে একদম চালিয়ে দেখাবো। তো চলুন কাজ শুরু করি। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে যে অরিজিনাল সেই 32 ইঞ্চির বোর্ড। এখানে পাওয়ারের সমস্যা হয়েছে, তো এক্সট্রা মডিউলও লাগাইছি, তারপরেও সমাধান হয়নি। আরও এদিকে সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই বোর্ডটি আর লাগাবো না, এখানে 24 ইঞ্চির বোর্ড লাগাবো। এই বোর্ডটি লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে টিভিটি আসলে চলে কিনা। তো অনেকের প্রশ্ন থাকে যে ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভিতে 24 ইঞ্চির বোর্ড চলবে কি না। তো আমরা এটি চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন এটি ফিটিং করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে এই বোর্ড দিয়ে চলবে কি না। যে রিমোট আছে ওয়ালটনে, এই রিমোটই চলবে। যা কিছু আগের আছে সব কিছু একই মতোই থাকবে ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা, কেবল টেবল সব কিছু লাগিয়ে নিয়েছি। যে ডিশের লাইনটি লাগিয়ে দিয়েছি, এখন আমরা দেখব আসলে এটি চলে কিনা। তো আমরা পাওয়ারের লাইনটি দেব। এসি কটটি এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন এখানে এলইডিটি জ্বলে গেছে। তো আমরা আগের যে রিমোটটি ছিল, আগের যে রিমোট ওয়ালটনের অরিজিনালটাই, এই রিমোট দিয়ে আমরা এখানে প্রেস করব, তারপরে দেখব আসলে চলে কিনা। তো দেখুন বন্ধুরা, আমরা টিভিটি অন করলাম। দেখুন আমাদের টিভিটি অন হয়ে গেছে। দেখুন সাউন্ড চলে এসেছে। দেখুন বন্ধুরা, ডিসপ্লেটি একদম চলে এসেছে। আমার ডিকশনারিতে নাই। I will see up to the end. প্রয়োজন হলে আমি ওকে খুন করবো। সেই কি কথা সাহেব? দেখুন বন্ধুরা, মনোয়ার চৌধুরীর আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে। মানে তো বন্ধুরা, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মনোয়ার চৌধুরীর ছেলে